যখন বাংলাদেশ একটি বিরাট প্রতিকূলতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে সংবিধানের মাধ্যমে এই দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে যাচ্ছে। এই প্রতিকূলতা শুধু জাতীয় নয়, জাতীয় আন্তর্জাতিক যে সমস্ত ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র উপেক্ষা করে আজকে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের ছাত্র যুবক জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে তার সেই তেজস্বী ভূমিকা নেতৃত্বকে সাহস জুগিয়েছে, শক্তি জুগিয়েছে, সমর্থন দিয়ে আজকে যুবলীগের এই সমাবেশের মধ্য দিয়ে সেটা আরেকবার প্রমাণিত হলো। এই সময় তারা প্রমাণ করলো শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের মানুষ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। এবং তার যে প্রত্যয় বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে পৃথিবীর বুকে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সেই স্বপ্নের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে আপন মহিমায়। এবং এইটা করতে গিয়ে পৃথিবীর হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে শেখ হাসিনাও তার নিজেকে অন্যতম রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আজকে তাই আমি বলতে চাই, যেহেতু ছোট দেশ, বড় নেতা, ষড়যন্ত্র হওয়া স্বাভাবিক এবং এইটাই ঈর্ষা কাতরের মধ্য দিয়েই এই জিনিসগুলি হচ্ছে বলে আমরা মনে করি। তাই আমরা মনে করি আজকে জনগণ যেভাবে নির্বাচনমুখী, আজকে যেভাবে নির্বাচনের দিকে এগিয়ে এসেছেন, ইনশাল্লাহ আগামী 7 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আবার এই দেশের মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণের জন্য শেখ হাসিনার নেতৃত্বে একটি আবার নতুন সরকার পাবে এবং সেই সরকারের মধ্যে দিয়ে অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠা লাভ করবে। এবং তার জন্য এই এলাকা থেকে যাকে মনোনয়ন দান করা হয়েছে সংগ্রামী নেতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আমি মনে করি আপনাদের অত্যন্ত সুপরিচিত, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা তাকে পেয়েছেন, তাই তাকে জয়যুক্ত করার মধ্য দিয়েই হবে আপনাদের আন্দোলনের সফলতা। আগামী নির্বাচনে বাহাউদ্দিন নাসিমকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। এবং আপনাদের বিপ্লবী সাধারণ সম্পাদক মইনুল হাসান খান নিখিলকেও মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দান করেছেন। 14 থেকে ঢাকা 14 আসন, মিরপুর থেকে আপনারা যার যেখানে আছে সবাইকে নিয়ে নিখিলের জন্য কাজ করে তাকে জয়যুক্ত করবেন। এটা যুবলীগের সম্মানের ব্যাপার। তাকে জয়যুক্ত করতে পারলে যুবলীগ অনেক সম্মানিত হবে আমি মনে করি। তাই সবার দায়িত্ব হচ্ছে তাকে জয়যুক্ত করবার কাজে আত্মনিয়োগ করা। এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।